নমস্কার বন্ধুরা, আমি শর্মিলা লাহাস কিচেনে জানাই সকলকেই স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছ দিয়ে কুঁদরি বাটার একটি দারুণ রেসিপি। কুঁদরি সাধারণত সবাই ভাজা করেই খান, তাই এইভাবে বাটা করে খেয়ে দেখুন, দারুণ লাগবে। প্রথমে কুঁদরিগুলো বেটে নেব। কুঁদরিগুলো বেটে নেওয়ার জন্য কুঁদরিগুলো খুব ভালো করে ধুয়ে গোল গোল করে কেটে নেব। দিয়ে দেব 1 ইঞ্চি পরিমাণে আদার টুকরো, দিয়ে দেব 9 থেকে 10টা রসুনের কোয়া, দিয়ে দেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দেব ধুয়ে পরিষ্কার করে রাখা কাঁচা চিংড়ি মাছ। এই কাঁচা চিংড়ি মাছই কিন্তু এই কুঁদরি বাটার মেন ইনগ্রিডিয়েন্ট, আর এই রান্নার টেস্টও কিন্তু বাড়ায় এই চিংড়ি মাছ। ব্যাস, আর কিন্তু মিক্সার জারের ঢাকনা বন্ধ করে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। এবং পেস্টটা ফ্রাই করার জন্য আমি কড়াইতে সর্ষের তেল গরম করে 1/2 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। এইবার দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজের টুকরো। আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ ব্যবহার করেছি। খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে পেঁয়াজগুলো ফ্রাই করা হয়ে গেলে আগে থেকে যে আমি কুঁদরিটা বেটে রেখেছিলাম চিংড়ি মাছের সাথে, সেইটা দিয়ে দেব। এরপর অ্যাড করে দেব 1 চামচ নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এবং বড় চামচের 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব গুঁড়ো মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এবং সেই সময় দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা যে যার স্বাদ মতো ব্যবহার করবেন। আমি সামান্য দিয়েছি, আপনারা চাইলে আপনাদের টেস্টের অনুযায়ী একটু বেশিও দিতে পারেন। এইবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যখন তেল ছেড়ে আসবে তখনই কিন্তু রেডি হয়ে যাবে আজকের আমাদের স্পেশাল রেসিপি কুঁদরি দিয়ে চিংড়ি মাছ বাটা বা কুঁদরি চিংড়ি বাটা বা ভর্তার রেসিপি। আপনারা যে যেরকম পারবেন সেই রকম নামেই কিন্তু এই রান্নাটা ডাকতে পারেন, কিন্তু এই রান্নার টেস্ট কিন্তু দুর্ধর্ষ হয়। একবার এই পদ্ধতিতে বা এই রেসিপি ফলো করে যদি আপনারা বাড়িতেই বানিয়ে দেখেন তাহলে তো আর কোনো কথাই নেই। আর কুঁদরি অনেকেই কিন্তু রান্না বা খাওয়ার ভয় আনতেই চান না, তাই কুঁদরি বাড়িতে এনে এইরকমভাবে একবার ট্রাই করে দেখুন, সত্যি বলছি দারুণ লাগবে। আজকের আমার এই চিংড়ি ও কুঁদরি বাটার রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে রেসিপিটা ট্রাই করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর এই রকমই টেস্টি আর ডেলিশিয়াস রেসিপি দেখার জন্য ফলো করে রাখতে হবে বা সাবস্ক্রাইব করে নিতে হবে কিন্তু লাহাস কিচেন চ্যানেলকে। চ্যানেল সাবস্ক্রাইব করা কিন্তু ভীষণ সোজা। চলে যেতে হবে ইউটিউবে আর সার্চ করে নিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে। চ্যানেল সার্চ করে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে এবং বেল নোটিফিকেশনকে কিন্তু অলে রেখে দিতে হবে। আর যে সকল দর্শকরা এই ভিডিও ইউটিউব থেকেই দেখছেন তারাও কিন্তু ভিডিওটা দেখে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আজকের ভিডিও এইটুকুই। দেখা হচ্ছে আর একটি কোনো নতুন আর মজাদার রেসিপি নিয়ে। তাই সবাই কিন্তু খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসি, টাটা।